দেখতে কিন্তু গাছগুলো একই রকম, কিন্তু বিভিন্ন কালারের ফুল ফোটে। তো আমরা মানুষ জাতিরাও কিন্তু একই রকম দেখতে না হলেও কিন্তু আমরা মানুষ, কিন্তু মানুষের ভিতরেও মানুষের মন মানসিকতা চিন্তাধারা একই রকম। এই ফুলগুলোর মতো যদি সুন্দর হতো সবার মন মানসিকতা, তাহলে কেমন হতো বলেন তো। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আজকে ভিডিওটাও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমার পুরা ডাইনিংটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো ভিডিওতে দেখিয়ে থাকি, কিন্তু কোথায় কি রেখেছি, আমার ছোট্ট এই ডাইনিংটা কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, তো খুব চিন্তা ভাবনা করে ফার্নিচারগুলো করতে হয়, মেপে ঝুপে তারপরে কিন্তু বসাতে হয়। তো আমার ডাইনিং স্পেসটা খুবই ছোট। তারপরেও আমি কিভাবে আমার ডাইনিংয়ে ফার্নিচারগুলো সাজিয়ে নিয়েছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা করার আগে আমি ডাইনিংয়ের ম্যাটটা চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জ করার আগে উপরে যে পলিটা আছে, সেটা আর কি পানি কালারের যে পলিটা দেওয়া হয়, যেন ঝোলটা না পড়ে, সেজন্য এটা দিয়ে থাকি। তা না হলে এত সুন্দর টেবিল ম্যাটটা কিন্তু এত সুন্দর আর থাকবে না। তো সেটাই আগে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি ফার্নিচারগুলো আর কি এক এক করে মুছে নিচ্ছি। তো কাজ করতে করতে এই পর্যন্ত আমার সাথে যারা ধৈর্য ধরে আছেন, একটা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডাইনিংটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার আগে আমি সব কিছু আগে ক্লিন করে নিয়েছি। তো এই যে টেবিল চেয়ারগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আবার জানালার পর্দাগুলো যেহেতু চেঞ্জ করব, তো সেটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। তো আমি এই কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর আজকে আমি ডাইনিংটার সব কিছুই মেরুন কালার রাখার চেষ্টা করছি। তো এই যে চেয়ারের কাভারগুলো আমি আর কি এক এক করে পরিয়ে নিচ্ছি। এই চেয়ারের কাভারগুলো পরাতে একটা সুবিধা আছে, যে একটু মোছা গোছা কম করতে হয়। আমার এই ফ্ল্যাটটা কিন্তু একদম ছোট, তেমন একটা বড় না, 2টা বেডরুম, ডাইনিং, তো ড্রয়িং রুম নেই। তো এই ডাইনিংটায় আমি কিভাবে জিনিসগুলো রেখেছি, তো সব সময় কিন্তু ভিডিওতে শেয়ার করি, কিন্তু ওভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে সব কিছুরই একটা সৌন্দর্য আছে, তো সেই সৌন্দর্যটা ফুটিয়ে ওঠার জন্য তো আগে সব কিছু সাজিয়ে নিই, তারপরে আমার আপনাদের সাথে পুরো ফাইনাল লুকটা শেয়ার করব। তো এখন সুরাকটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে আমি কিছু গাছ রেখে দেব। আমি সব জায়গায় চেষ্টা করি যে আর্টিফিশিয়াল গাছের থেকে মানে রিয়েল প্লান্টগুলো রাখার চেষ্টা করছি। তো এই যে দেখছেন, এই গাছটা এই মুহূর্তে আমার নামটা মনে নেই গাছটার। তো বড় পাতার একটা মানি প্লান্ট গাছ দিয়ে রেখেছি। তো এই গাছটা কিন্তু আমাকে এক আপু গিফট করেছে। তো গাছটা মাশাআল্লাহ ভালোই, অনেক শিকড় এসেছে। ভাবছি এই গাছটা আমি মাটিতে লাগিয়ে দিব। আর পাশে ছোট একটা অ্যাকোরিয়ামে রেখে দিচ্ছি। তো ওটাতে আমার মাছ ছিল, তো মাছটা এখন নেই। তারপরও আমি পানি দিয়ে, পাথর দিয়ে, এভাবে একটা ছোট্ট গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। তো এই যে এই সেটটা আমি পর্দাটাও চেঞ্জ করে নিয়েছি। আজকে সব রুমের পর্দাগুলো চেঞ্জ করব না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো যতটুকু সম্ভব হয়েছে চেঞ্জ করে নিয়েছি। আর এখন এই যে ফিল্টারের উপরে যে আমি একটা ম্যাট নিয়ে এসেছিলাম, তো সেটা আজকে যেহেতু সব কিছু আমার দেখেন রান্নাঘরে আমি দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমি 2টো পর্দা দিয়েছি, কারণ ডাইনিংয়ের সাথে রান্নাঘরটা, তো সব সময় কিন্তু রান্নাঘরটা আর কি অতটা পরিপাটি রাখা যায় না। এটা যতই চেষ্টা করি না কেন, রান্না করতে গেলে একটু এলোমেলো হয়। তখন হঠাৎ করে যদি কেউ চলে আসে, আর যেহেতু আমার মেন
ঘরে ঢোকার মেন দরজার সাথে ডাইনিংটা, তার সাথে আমার বেসিং এরিয়া, তারপরে রান্নাঘর। তো হুট করে কিন্তু চোখটা রান্নাঘরে চলে যায়। আর এই যে বেসিং এরিয়াটাও আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো ওই সাইডটা একটু কেমন আমার কাছে লাগে, তো সেটা আর কি সৌন্দর্যের ক্ষেত্রে আমি এখানে দুটো গাছ দিয়ে রাখি, তবে সব সময় রাখি না। তো এখানে একটু অন্ধকার, তো গাছগুলো থাকবে না। এখন ভিডিও করার দেখার সৌন্দর্যের ক্ষেত্রে আমি এই যে গাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই যে ফ্রিজের উপরে এই মানি প্লান্ট গাছটা কিন্তু আমার কাছে অনেক বছর ধরে আছে। আর এই গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি, আমার কাছে খুব। এখন আপনাদের দেখাচ্ছি যে কোথায় কোন জিনিসটা আমি রেখেছি। তো এইখানে আমি ডিপ ফ্রিজটা, তো এখানে আগে কিন্তু আমার অ্যাকোরিয়ামটা ছিল। তো ডিপ ফ্রিজটা কিন্তু সবার আগে এখানেই ছিল, মধ্যখানে আমি অ্যাকোরিয়ামটা দিয়েছি। আর ওই সাইডের জানলাটা বন্ধ থাকে, বেশি একটা খোলা হয় না। এই সাইডের জানলাটায় একটু আলো বাতাস আসার জন্য, তা না হলে অনেক গরম। আমি এক সাইডের জানলাটা খুলি। ডিপ ফ্রিজের পাশে যে দেওয়ালটা আছে, আমার হাতে তৈরি কিছু জিনিস দিয়ে দেওয়ালটাকে সাজিয়ে নিয়েছি। আর এই ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়া আছে, কিভাবে জিনিসগুলো আমি বানিয়েছি। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর এই যে মাঝে একটু জানলা খোলার পাশে একটুখানি জায়গা আছে, কিছু আমি এই পটগুলো রেখেছি। এখানে আমি শুকনো বাজার যখন নিয়ে আসে সেগুলো রেখে দিই। আর একটা কর্নার রেখেছি। তো এই কর্নারটা এই যে উপরে সব আমার ছেলের ক্রেজগুলো রেখেছি। তো ও যখন নার্সারি, কেজি, তারপরে 1, 2 যে ক্রেজগুলো পেয়েছে, তো সেগুলোই আমি এভাবে কিন্তু সাজিয়ে রেখেছি। আর এখানে নাবিল নাফিসের ছোটোবেলার ছবি। তো যেহেতু কর্নারটা আমি ওদের জন্যই রেখেছি, তো ওদের জিনিস দিয়ে আমি কর্নারটা সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার বাবার একটা ছবি, আর বাবার একটা ক্রেস আমি এখানে রেখেছি যখন তার বিদায় হয়েছিল রিটায়ার্ডের সময়। আমি স্মৃতি হিসাবে আমার কাছে এটা রেখে দিয়েছি। তো কর্নারটা ওইখানে রাখাতে আমি তেমনভাবে ভিডিওতে কোনো সময় শেয়ার করিনি। আর এইখানে আমার সেলাই মেশিনটা রেখেছি, কারণ ঘরে একদমই জায়গা নেই রাখার। আর এই যে সুর একটা এভাবে রেখেছি, পাশে টিস্যু বক্স আর আমার মেডিসিনের বক্স রেখেছি, মাছের খাবারগুলো। আর এই যে আমার ছেলে একটা গাড়ি দিয়ে রেখেছি, সে এখানে ওখানে গাড়ি সাজিয়ে রাখতে খুবই পছন্দ করে। আর অ্যাকোরিয়ামটা আগে ছিল জানালার কাছে, আর সেটা এখন আমি এখানে নিয়ে এসেছি। আর পিছনে একটা গাছ দিয়ে রেখেছি, খুবই ভালো লাগে। তার ঠিক উপরে আমার সবসময় এই চাবিগুলো এক একটা থোকা, কিন্তু এক একজনার, এই যে নাবিলের একটা, আমার একটা, ওর বাবার একটা, কারণ সবার কাছে লকের চাবি, যে যখন বাইরে যায় তো চাবিটা সাথে করে নিয়ে যায়। তো সেই চাবিগুলো কিন্তু আমি এখানেই ঝুলিয়ে রেখেছি। আর এই যে ঠিক ডাইনিংয়ে মেন ডোর, এটা হচ্ছে আমার ঘরে ঢোকার যে মেন দরজাটা, তার পাশেই কিন্তু একটা ওয়াশরুম। তো মেন দরজার সাথেই কিন্তু আবার ওয়াশরুমের দরজাটা। তো আমি ভাবছি যে এই ওয়াশরুমের সামনে আমি একটা পর্দা দিয়ে দিব, দেখতে হয়তো আর একটু ভালো লাগবে। যদি কখনো আর কি লাগাই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো দরজার পাশেই কিন্তু আমার বেসিং এরিয়াটা। আর যেহেতু ফিল্টারটা আমার ইলেকট্রিক্যাল আর কি, তো সেজন্যে এখানেই আর কি লাইন দিয়ে এখানে সেট করেছি। তো বেসিংটা আমি কিন্তু খুব সিম্পলভাবেই এই যে সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। তো রান্নাঘরটা আমি একটা পর্দা দিয়ে রেখেছি সৌন্দর্যের ক্ষেত্রে। তার রান্নাঘরে ঢোকার পাশেই আমার এই যে ফ্রিজটা রেখেছি। তো ডিপ ফ্রিজটা প্রথমে এখানে ছিল, কিন্তু একটু ফাঁকা থাকে, সেজন্যে আবার ডিপ ফ্রিজটা আমি ওইখানে দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার রুমে ঢোকার মানে দরজাটা। আর সাদা যে পর্দাটা লাগানো সেটা আমার ছেলের রুমে যাওয়ার দরজাটা। আর এই কর্নারটা কিন্তু অ্যাকোরিয়ামের ওখানে ছিল, তো এটা কিন্তু আমার ভাই আমাকে বানিয়ে দিয়েছে। তো
তো আমার ভাই যখন সাভারে জব করতো তখন ও আমার বাসায় কয়েকদিন ছিল। তো আমি একদিন ছবি দেখানোর পরে বলতেছে, আপু এটা আমি তোমাকে বানিয়ে দিব। সেজন্য কিন্তু আমি কড়া, ড্রিল মেশিন অনেক কিছুই কিনেছিলাম। এটাও মাঝে মাঝে কিন্তু দরকার হয়। তো এই যে চাবি রাখার যে বড় চাবির যে ছড়াগুলো রাখি, সেটাও কিন্তু ওর হাতের বানানো। তো এই যে আমার ছোট্ট ডাইনিং এরিয়াটা আমি কিভাবে সাজিয়েছি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।